Good evening. Welcome to my channel English with RCM sir. Today's our topic is the same spelling check for SSC Group C exam. Spelling check, there are some difficult words but commonly misspelled. So let's start from the left hand side. Serial number 1, thermometer, starting with T, thermometer. Thermo, এটা সিলেবল করলে কি হবে? THERMO, থার্মো, থার্মোমিটার, METER, মিটার, থার্মোমিটার। এটা একটা জ্বর মাপার ইনস্ট্রুমেন্ট, থার্মোমিটার। নেক্সট, থিয়েটার। থিয়েটার কথাটার সঙ্গে থিয়ে, THEA, থিয়েটার, TRE, টার। এখানে TER হয়েছে আর এখানে হচ্ছে TRE, থিয়েটার, আরটা আগে আসছে। থিয়েটার, এটা হচ্ছে থিয়েটার, থিয়েটার, আর এটা হচ্ছে থার্মোমিটার। নেক্সট, আরেকটা কথা যেটা, সেটা হলো কিছু কিছু জায়গায় আমেরিকান স্পেলিং এবং ব্রিটিশ স্পেলিংয়ের মধ্যে একটু ডিফারেন্স আছে। যেমন একটা আগের দিনও বলেছি, সেন্টার, CENTR, সেন্টার, আমেরিকান স্পেলিং। অন দ্য আদার হ্যান্ড, CENTRE, সেন্টার, এটা হচ্ছে ব্রিটিশ স্পেলিং। তো সেই রকম করে থিয়েটার, এটা আর আগে আসছে থিয়েটার, এটা হচ্ছে ব্রিটিশ স্পেলিং, ব্রিটিশ টার্ম। আর থার্মোমিটার, মিটারটা এমনিতেই METER, মিটার। যাকে এবার আসছে খুব কমনলি মিসস্পেলড হয়ে যায়। থরলি স্পেলিংটা লিখতে গিয়ে অনেকের ক্ষেত্রে, মানে স্টুডেন্টদের ক্ষেত্রে হয়, কিছু সিনিয়র পার্সনেরও হয়। থরলি, থরলি, থরো, THA, থরো, থরো, THROUGH, থরো। এই যে থরো আর LYLI, থরলি, মানে হলো একবারে পুঙ্খানুপুঙ্খভাবে, ইন ডিটেল, থরলি। নেক্সট রয়েছে টং। এটাকে অনেকে টাং উচ্চারণ করে, টং, TONGUE। তাহলে টং যখন হবে, এই জি এর পরে ইউ চলে আসছে, টং, অর্থাৎ টং। টং যখন হবে তখন লাস্ট একটা ই আসছে, এই ইটার উচ্চারণ হবে না, অর্থাৎ টং। এগুলোই শুধু মনে রাখার জন্য, বা কিভাবে মনে রাখতে হয় বা কিভাবে বানানটাকে নির্ভুল করতে হয়, এর জন্যই ক্লাসটা আমি নিচ্ছি। নেক্সট রয়েছে টাওয়েল। এই যে টাওয়েল, এটাও অনেকে দেখে এই স্পেলিংটাতে গোলমাল করতে, টাওয়েল, অর্থাৎ ই আসছে, এইটার উপরে স্ট্রেসটা করছে, টাওয়েল। নেক্সট রয়েছে ওই স্টার্টিং উইথ টি দিয়ে, ট্রেজারার, 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 TREA, ট্রে, জার, SUR, জার। এবার আর আছে ERR। তাহলে কিভাবে করলাম? ট্রেজারার, ট্রেজারার। নেক্সট রয়েছে, সবসময় আমি একটা করে টার্ম নিচ্ছি, মেডিকেল টার্ম, একটা কোনো ডিজিজ বা কিছুর নাম। আজকে স্টার্টিং উইথ টিতে একটা নিয়েছি, সেটা হচ্ছে টিউবারক্লোসিস। টিউবারক্লোসিস, যেটাকে অনেকে টিবিও বলে, মানে ব্রিফলি নোন অ্যাজ টিবি। তো টিউবার, এটা টিউবারকুলোসিস। এইভাবে যদি আমরা এটাকে সিলেবল ভাগ করে এটাকে যদি আমরা উচ্চারণ করি, তাহলে বানানটা খুবই সহজ হয়ে যাবে। কি বললাম? টিউবারকুলোসিস, এতটা হচ্ছে মাল্টি সিলেবল হয়ে যাবে। আমি তাও বলছি, TU, টিউ, BER, বার, CU, কু, LO, লো,
SIS, টিউবারক্লোসিস, টিউবারক্লোসিস। এই টিউবারক্লোসিস মানে টিবি। এরকম করে করছি এই কারণে, কারণ আমি বলেছি সিলেবেলগুলো করার সময় একটা করে ভাওয়েলকে নিয়েই সিলেবেলটা হবে। ভাওয়েল না থাকলে তো শুধু কনসোনান্ট দিয়ে কোনো তো কিছু করা যাবে না, মানে প্রোনাউন্সিয়েশন আসবে না। যেমন টিউ টিউ, বি ব, সিউ খু, এলিউডু লো, SIS, টিউবারক্লোসিস, টিউবারক্লোসিস। নেক্সট রয়েছে, এই বানানটাও দেখেছি একাডেমিক লাইফে, দেখেছি আমি যে এই বানানটাকেও দেখেছি অনেকে ভুল লিখতে। বানানটা খুব সহজ, ছোট মনে হলো, অনেকে এই টিউশন বানানটাতেও ভুলেছে। টিউশন, TUITION, টিউশন, TUI, টিউশন, টিউশন। নেক্সট রয়েছে আবার একটা ডিজিজের নাম, টাইফয়েড। টাই, TY, টাই, ফয়েড, PHOID, ফয়েড, TY, টাই, PHA, ফ, তাহলে ফয়েড, PHOID, ফয়েড, টাইফয়েড। এটা একটা ডিজিজ, নেম অফ দ্য ডিজিজ, টাইফয়েড, TY, PHOID। এবারে মিডল লাইনে চলে আসি, সিরিয়াল নাম্বার 10-এ। এটাও একটা টেকনিক। এই যে স্পেলিংটা, এই স্পেলিংয়ে একটু ভুল হয় বলেই এটা এখানে এসছি ক্লাসটা নিতে। টেক, TECH, টেক, নিক, NI, নিক। এবার কিউ থাকলে আমি বারবার বলেছি ইউটা চলে আসবে, আর এই ই যেটা এটা সাইলেন্ট, এটার কোনো উচ্চারণ হবে না। তাহলে কি হলো? টেকনিক, TCH, টেক, NI, নিক, আর QE এটা কয়ের মতো হয়ে গেল, অর্থাৎ টেকনিক, TCH, টেকনিক, NI, QUE। নেক্সট রয়েছে ঠিক ওই রকমভাবে ট্রানকুইলিটি, TRN, ট্রান, QUI, কুই, LI, TYT। তাহলে কি হলো? ট্রানকুইলিটি, ট্রানকুইলিটি মানে হলো একটা শান্তি, প্রশান্তি, ট্রানকুইলিটি, নিস্তব্ধতা। নেক্সট রয়েছে উপনদী, ট্রাইবুটারি, ট্রাইবুটারি। এবারে রয়েছে বিগিনিং উইথ ভি দিয়েও কয়েকটা নেওয়া হয়েছে, যেমন ভেকেশন। এই ভেকেশন যেটা VACATION, ভেকেশন কেন নিয়েছি? কারণ সন যেটা TION, আবার SION হয়, কোথায় TION হয় কোথায় SION হয় সেটাও জানতে হবে, ভেকেশন। তেমনি রয়েছে একটা একটু ডিফিকাল্ট স্পেলিং আমার মনে হয়েছে, যেমন কি বললাম, ভলেন্টিয়ার। আমরা উচ্চারণটা ঠিকমতো করি না বা করতে পারি না বা ভুল করি, তার জন্যই স্পেলিংটাও ভুল হয়ে যায়। তাই প্রোনাউন্সিয়েশনটা ঠিক করতে হবে। কথাটা কি হচ্ছে? ভলেন্টিয়ার। এই যে ভলেন, VOLUN, ভলেন্টিয়ার, TEER, ভলেন্টিয়ার, এটা স্বেচ্ছাসেবক যাকে বলে। তারপর রয়েছে ভলিবল, খেলা, যেটা ভলি মানে একটু শূন্যে ছুড়ে দেওয়া, ভলি ফাঁকা, তাহলে ভলি, VOLLUI, ভলি, ডবল এল আছে, এলের ওপর স্ট্রেস পড়ছে, ভলি, আর বল, BALL, বল, ভলিবল। নেক্সট রয়েছে ভাইসরয়। এটাকে আমরা ভাইসরয় বলি, সেই জন্য ইংলিশে লেখার সময় গোলমালটা হয়ে যায়। এটা হচ্ছে ভাইসরয়। আগে যাকে বলতো গভর্নর জেনারেল ব্রিটিশ পিরিয়ডে, সেটাই পরে লর্ড ক্যানিং এই গভর্নর জেনারেল পোস্টটা তুলে দিয়ে, মানে পোস্টটা তুলে দেয়নি, গভর্নর জেনারেলের টার্মটা তুলে দিয়ে এটা কি করলো, ভাইসরয় পদটা সৃষ্টি করলো লর্ড ক্যানিংয়ের সময়ে, আফটার 1857 গ্রেট রিভোল্ট। এবং ফার্স্ট ভাইসরয় যিনি হয়েছিলেন তিনি হলেন লর্ড ক্যানিং। তখন থেকেই এটা টার্মটা চলে এসছে, ভাইসরয়। আর গভর্নর জেনারেল, ভাইসরয় একই জিনিস, একই পোস্ট, শুধু নামটাই ভিন্ন।
তারপরে রয়েছে ভার্নাকুলার। এটা হচ্ছে ভার্নাকুলার মানে হলো মাতৃভাষা যেটা, সেটা হচ্ছে ভার্নাকুলার। তারপরে একটা টার্ম আছে, এটা অনেককে ভুল লিখতে দেখি এটা, কারণ প্রোনাউন্সিয়েশনটা হলো ভেহিকল। এই যে ভেহিকল অর্থাৎ এই যে যানবাহন, ভেহিকল প্রবলেম অনেককে বলে, তা ভেহিকল স্পেলিংটা হলো VEHI, ভেহিকল, CLE, CLE, ভেহিকল, VEHICLE, ভেহিকল। নেক্সট রয়েছে কি বললাম, উইপন, অস্ত্র যাকে বলে, WEAPON, PON, উইপন। এবারে লাস্টের দিকে চলে যাচ্ছি আমরা, অর্থাৎ সিরিয়াল নাম্বার 20 যেটা, সেটা হচ্ছে ওয়েডিং। ওয়েডিংটা খুব ইজি এবং সিম্পল স্পেলিং, তবুও ভুল থাকে, কারণ এই ডবল ডি নিয়ে অনেককে দেখেছি ভুল লিখতে, একটা ডি লিখে ফেলে। ওয়েডিং, ওয়েডিং, ওয়েড মানে বিয়ে করা, ওয়েডিং ডবল ডি হবে। ওয়েলকামেও দেখেছি একইভাবে, এখানে ডবল এল করে দেয় অনেকে, ওয়েলকামে একটা এল হবে, কারণ ওয়েল যখন WELL ওয়েল আলাদা হয়ে থাকে, সেটা WELL ওয়েল, ওয়েল মানে ভালো থাকা। কাম এবার যখন একসঙ্গে হবে টুগেদার, তখন হবে WELCOME, ওয়েলকাম। নেক্সট রয়েছে হুইসেল। হুইসেলের মধ্যে কি রয়েছে স্পেলিংয়ের মধ্যে, হুইসেল, এই যে টিটা সাইলেন্ট, এই জন্য স্পেলিংটাকে নিয়ে আসা হয়েছে, টিটা হচ্ছে সাইলেন্ট, তাহলে কি হবে হুইসেল, WHISTLE, হুইসেল। নেক্সট রয়েছে, এবার একটু ডিফিকাল্ট ইন মাই আই, সেটা হচ্ছে উলেন। উলেন যখন ডবল ও, আগেই বলেছি দুটো ও ইকুয়াল টু ইউ, এটা লেন, এলিয়েন, লেন, উলেন। নেক্সট রয়েছে যেটা ওয়ারশিপড। ওয়ারশিপ মানে পুজো করা বা উপাসনা করা, WORSHIP, ওয়ারশিপ। তার সঙ্গে ওয়ারশিপ যখন হবে তখন ডবল পি চলে আসবে, ওয়ারশিপ। তারপরে রেসল, মানে যেটা মল্লযুদ্ধ, রেসলিং, তা ওই হুইসেলের মতোই টি এখানেও সাইলেন্ট, রেসল। আর রেসলের আগে ডব্লিউ দিয়ে স্টার্ট হচ্ছে, রেসল মানে আর দিয়ে স্টার্ট হচ্ছে না স্পেলিংটা, এখানেও আর একটা মজা আছে এর মধ্যে। তাহলে রেসল স্পেলিংটা অ্যাকচুয়াল কি, WRESTLE, রেসল, অর্থাৎ ডব্লিউ এবং টি দুটো এখানে সাইলেন্ট, রেসল। খুবই সিম্পল স্পেলিং, কিন্তু তার মধ্যেও আমি ভুল লিখতে দেখেছি অ্যাজ এ টিচার। ইয়েলো, এখানে ডবল এল হবে, WELLO, ইয়েলোর ক্ষেত্রেও ডবল এল জায়গায় অনেকে ইনস্টেড অফ ডবল এল সিঙ্গেল এল ইউজ করতে দেখেছি। এবারে লাস্টে দুটো ওয়ার্ড রেখে দিয়েছি, আমি পরে দেখেছি এই লিখতে লিখতে যখন অ্যালফাবেটিক্যালি ওয়াই চলে এসেছি, তারপরে দেখলাম, মনে করলাম যে দুটো স্পেলিং আমি ভুল হতে দেখেছি। একটা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট, এটাকে যদি আমরা এরকম করে সিলেবল করি তাহলে বানানটা ইজি হয়ে যাবে, সুপারিনটেন্ডেন্ট, ঠিক আছে। আবার বলছি স্পেলিংটা এরকম করে করবে, SU, পা, পি পা, RIN রিন, TN টেন, DNT ডেন্ট, তাহলে কি বললাম, সুপারিনটেন্ডেন্ট। ক্লিয়ার? আরেকটা রয়েছে দেশের যে সভারেনিটি মানে হলো সার্বভৌমত্ব, এই স্পেলিংটা ভুল লিখতে দেখেছি অনেককে। তাহলে সভারেনিটি, SOV, সাভা, রেন, REIN, রেন, আর TYT, এইভাবে যদি আমি ঠিক করি তাহলে স্পেলিংটা ইজি হয়ে যাবে। শুধু সিলেবেল করলে হবে না, সিলেবেলটা করার সময়ও জানতে হবে সাভারেনিটি, SOV, সাভারেনিটি। এই রেন বানানটা আমরা জানি স্পেলিংটা REIN, রেন, সাভারেনিটি না, সাভারেনিটি, তাহলে সাভারেনিটি মানে হলো সার্বভৌমত্ব। দি সাভারেনিটি অফ কান্ট্রি ইজ নট ইন ডেঞ্জার, সাভারেনিটি। তাহলে এইভাবে there are 28 যেটা স্পেলিংস আছে। So we have checked the spelling, though these are the difficult words but commonly misspelled, that I have discussed, that I have taken the class.
So that's the end of today's topic. So please subscribe, share, and like my channel. See you again in the next day with new video. Till then, goodbye to all.